নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। পার্শ্ব একাদশীর দিন এই 5টি জিনিস দান করুন, আপনাদের সমস্ত ঝামেলা থেকে একেবারেই মুক্তি পেয়ে যাবেন। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 5টি জিনিস কি যা এই দিন দান করা অত্যন্ত শুভ। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে পার্শ্ব একাদশী। ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুর আষাঢ় মাসের শুক্লপক্ষে 4 মাসের জন্য যোগনিদ্রায় চলে গেছেন। এই একাদশীর পরবর্তী একাদশী ছাড়াও এটি পদ্ম একাদশী, ঝুলন একাদশী এবং পার্শ্ব একাদশী নামেও পরিচিত। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এছাড়াও মোক্ষ লাভ হয়। এই পার্শ্ব একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান বিষ্ণুর পূজা করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক কবে পালিত হবে এই পার্শ্ব একাদশী। পার্শ্ব একাদশীর তারিখ ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে 13ই সেপ্টেম্বর শুক্রবার রাত 10:30 থেকে। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শেষ হবে 14ই সেপ্টেম্বর শনিবার রাত 8:41। উদয় তিথি অনুসারে এই পার্শ্ব একাদশী শনিবার 14ই সেপ্টেম্বর 2024 পালিত হবে। চতুর্মাসের সময় ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন এবং তার ঘুমের সময়কাল 4 মাস স্থায়ী হয়। এমন পরিস্থিতিতে এই একাদশীতে ভগবান বিষ্ণু পক্ষ পরিবর্তন করেন। এই একাদশীতে সাধকের প্রতিটি মনোবাঞ্ছা পূরণ হয় এবং জীবনে সুখও আসে। এই পার্শ্ব একাদশীর 2024 মুহূর্ত। পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী 14ই সেপ্টেম্বর 2024 তারিখ রাত 8:41 পর্যন্ত চলবে। একাদশীর দিন শ্রীহরি বিষ্ণুর পূজার সময় হবে সকাল 7:38 থেকে সকাল 9:11 পর্যন্ত। এরপর শুরু হবে রাহুকাল। বন্ধুরা, জেনে নেওয়া যাক এই পার্শ্ব একাদশীর উপবাসের সময়। 15ই সেপ্টেম্বর রবিবার সকাল 6:06 থেকে সকাল 8:38 মধ্যে। এছাড়াও বন্ধুরা, এই পার্শ্ব একাদশীর উপবাসের পদ্ধতি জেনে নেওয়া যাক। এই পার্শ্ব একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, নিত্য কাজ করে স্নান করুন, এরপর ব্রত রাখার অঙ্গীকার করুন। বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। সেই 5টি জিনিস কি যা এই পার্শ্ব একাদশীর দিন কাউকে দান করা অত্যন্ত শুভ। এই 5টি জিনিস দান করলে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে। বন্ধুরা, জেনে নেওয়া যাক। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু হলুদ রং বেশি পছন্দ করেন। এমন অবস্থায় পার্শ্ব একাদশীতে হলুদ রঙের ফল দান করলে শুভ ফল পাওয়া যায়। সেই জন্যে হলুদ রঙের ফল যে কোনো ফল নিয়ে আসতে পারেন, চাইলে আপনারা কলাও নিয়ে আসতে পারেন হলুদ রঙের। এনে আপনারা যে কোনো অসহায় মানুষ বা যে কোনো কাউকে আপনারা দান করবেন খুবই ভালোবেসে। সেই সঙ্গে জীবনে আসে সুখ সমৃদ্ধি। এই জিনিস দান করলে জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে এবং জীবনে খুশি আনন্দে ভরে উঠবে। এছাড়াও বন্ধুরা, এই পার্শ্ব একাদশীর বিশেষ উপলক্ষে ডাল দান করা উচিত। বিশ্বাস করা হয় যে হলুদ ডাল দান করলে গুরুদোষ থেকে মুক্তি পাওয়া যায়। অনেকের থাকে এই গুরুদোষ, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই করে এই হলুদ রঙের ডাল আপনারা কাউকে দান করতে পারেন। এই জিনিসটি দান করলে জীবনে সুখ আসে। সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন একেবারেই ভরে উঠবে।
সেই জন্যে অবশ্যই করে এই ডাল আপনারা খুবই ভালোবেসে যে কোনো মানুষকে দান করবেন। পার্শ্ব একাদশীর দিন হলুদ বা সাদা রঙের মিষ্টি দান করুন। আপনারা যে কোনো মিষ্টির দোকান থেকে হলুদ রং বা সাদা রং কিছু বিশেষ মিষ্টি কিনে নিয়ে আসবেন। যদি বাড়িতে তৈরি করতে পারেন তাহলে তা অনেক ভালো। যদি না বাড়িতে তৈরি করতে পারেন সেক্ষেত্রে মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসবেন। এবং বন্ধুরা, এই সাদা বা হলুদ রঙের মিষ্টি কাউকে দান করা এই পার্শ্ব একাদশীতে অত্যন্ত শুভ। এটা বিশ্বাস করা হয় যে এটি জীবনের মাধুর্য বজায় রাখে। জীবনের যত সমস্ত রকম কুপ্রভাব বা জীবনের যত সমস্ত অশুভ প্রভাব বাস্তুদোষ সব কিন্তু একেবারেই দূর হয়ে যায়। সেই সঙ্গে ধন সম্পদের দেবী লক্ষ্মীও অনেক খুশি হন। সেই জন্যে এই পার্শ্ব একাদশীর দিন অবশ্যই করে আপনারা হলুদ বা সাদা রং আপনারা কিছু বিশেষ মিষ্টি নিয়ে আসবেন এবং সবাইকে দান করবেন। এবং বন্ধুরা, এই পার্শ্ব একাদশীর দিন আপনারা যে কোনো অভাবী কিছু লোকেদের চাইলে কিছু বস্ত্র দান করতে পারেন। যদি পারেন সেই বস্ত্রর কালার সাদা বা হলুদ নিয়ে আসতে পারেন, কারণ হলুদ রং ভগবান বিষ্ণুর অতি পছন্দের। সেই জন্যে আপনারা বেশি করে হলুদ রঙের বস্ত্র নিয়ে আসবেন এবং যে কোনো অসহায় মানুষকে খুবই ভালোবেসে দান করবেন। এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং সমস্ত মনোবাঞ্ছা একেবারেই পূরণ হয়। কথিত আছে বস্ত্র দান করলে জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। সেই সকল বাড়িতে কখনোই কিন্তু আর্থিক সমস্যা দেখা দেয় না। সেই সকল বাড়ি সর্বদাই ধনধানে ভরে থাকে। তার সাথে সাথেই মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। সেই জন্যে অবশ্যই করে আপনাদের সামর্থ্য অনুযায়ী এই পার্শ্ব একাদশীর দিন অভাবী কিছু লোকজনেদের আপনারা অবশ্যই করে কিছু বস্ত্র দান করবেন। কিন্তু বন্ধুরা, সেই বস্ত্র যেন একেবারে ছেঁড়া বা নোংরা না হয়। আপনারা নতুন কিনে নিয়ে আসবেন, তারপরেই দান করবেন। কাউকে দান করতে গেলে সেটি অবশ্যই ভালো হতে হবে এবং তারপরে সেই ভালো জিনিস, সেই ভালো বস্ত্র নিয়ে যে কোনো অসহায় মানুষকে দান করবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে অভাবীকে খাদ্য দান করতে পারেন। এতে কিন্তু বাড়ির সুখ শান্তি ফেরে এবং বাড়ির আর্থিক সমস্যা দূর হয়। যদি এই পার্শ্ব একাদশীর দিন আপনার বাড়িতে কোনো অভাবী মানুষ আসে এবং যদি কিছু সাহায্য চায়, তাহলে তাদেরকে কিন্তু অবশ্যই করে কিছু আপনারা খাদ্য দান করবেন বা বাড়িতে বসেও কিছু খাওয়াতে পারেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন, সেটি হতে পারে অল্প বা বেশি। আপনারা যেমন পারবেন তেমনভাবে কিছু খাদ্য দান করবেন। একজন ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায়। পার্শ্ব একাদশীতে অন্ন দান করতে পারেন। বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। সেই জন্যে বন্ধুরা, অবশ্যই করে আপনাদের বাড়ি থেকে কিছু অন্ন নিয়ে আপনারা যে কোনো অভাবী মানুষকে দান করতে পারেন। এছাড়াও যদি আপনার বাড়িতে কোনো অসহায় মানুষ আসে, তাদেরকে খুবই ভালোবেসে বাড়িতে বসিয়ে কিছু খাওয়াবেন। এর ফলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং স্বয়ং বিষ্ণুদেবের আশীর্বাদ পড়বে আপনার উপর। কারণ এই পার্শ্ব একাদশীর দিনটি অত্যন্ত শুভ একটি দিন। এই দিন যে কোনো শুভ কাজ করলে জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তি অমঙ্গল দূর হয়। তার সাথে সাথে মা লক্ষ্মী সহ ভগবান বিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায়। সেই জন্যে বন্ধুরা, আপনারা খুবই ভালোবেসে নিঃস্বার্থ মনে সবাইকে কিছু না কিছু দান করবেন। দেখবেন সেই দান আপনার কাছে অনেক দ্বিগুণ হয়ে ফিরে আসবে। এছাড়াও বন্ধুরা, এই একাদশীর দিন কিন্তু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কারোর সঙ্গে কোনো রকম তর্কে একেবারেই জড়াবেন না। অবশ্যই সকাল থেকে দিনটি ভালো কাটাবেন, সবার সঙ্গে মিলেমিশে থাকবেন, ঝগড়া ঝামেলাতে একেবারেই জড়াবেন না। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।